আমার ঘরোয়া জীবন কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে সকালবেলায় চলে এলাম তোমাদের সামনে ভিডিও নিয়ে, কারণ আজকে কিন্তু একটা বিশেষ দিন, আর সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝে যাবে কেন। জানলাটা খুলেই দেখি বেশ রোদ ঝলমলে আকাশ, তবে কতক্ষণ থাকবে জানি না, হয়তো বেলার দিকে বৃষ্টি হবে। তো আকাশটা দেখে মনে হচ্ছে মেঘ আছে। আকাশটা দেখো কি সুন্দর লাগছে, মেঘে ঢাকা, অথচ সূর্যি মামা উঁকি দিচ্ছে মেঘের ভিতর থেকে। আর এইরকম বর্ষাকালের আকাশটা দেখলেই মনে হয় পুজো এসে গেল, পুজো এসে গেল। অবশ্য শ্রাবণ মাস পড়ে গেছে মানেই তো এবার পুজোর গন্ধ শুরু হয়ে গেছে। আর তোমরা কারা কারা পুজোর কেনাকাটা করতে শুরু করে দিয়েছো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আজকে বাড়িতে হবে বিরিয়ানির পার্টি, কর্তামশাইয়ের আর আমার, কারণ বাড়িতে কেউ বিরিয়ানি খেতে চায় না, আমরা দুজনেই খাবো। যদিও আমার কর্তামশাই এইসব খেতে চায় না, ও মাংসের ঝোল দিয়ে ভাত তৃপ্তি করে খায়, তবুও আজকে আমার কথায় বাড়িতে এসেছে বিরিয়ানি। আর আমাদের সাধারণত কোনো রেস্টুরেন্টে খেতে যাওয়াও হয় না, কারণ আমার কর্তামশাই সেটা পছন্দ করে না, বাড়িতে খাবার নিয়ে এসে খাওয়াটা বেশি পছন্দ করে। তাই আজকে একটু দুজনে বিরিয়ানির পার্টি করছি বাড়িতেই। আর সাথে আছে এই যে বিরিয়ানির লেগ পিসটা দেখতে পাচ্ছ, বেশ ভালোই দিয়েছে, আর একটা বেশ বড় আলু দিয়েছে, আর পাশে আছে স্যালাড। ভাবছি হয়তো থাক, একটু রেখে দেবো, পরে খাবো, কিন্তু না, আবার মনে হলো ঢেলেই নিই, পুরোটাই খেয়ে নিই, কারণ বিরিয়ানি খেতে আমি ভীষণ ভালোবাসি। আর বিরিয়ানি কে খেতে ভালোবাসে না বলো, আমার মতো বিরিয়ানি লাভার তো অনেকেই আছো। আর আমাদের মধ্যবিত্ত ঘরে তো সবসময় হয়ে ওঠে না খাওয়া, তাই মাঝে মধ্যে বেশ ভালোই লাগে খেতে, তাই আমি তোমাদের সাথে সেটা শেয়ারও করলাম। আর আমরা সাধারণত তো আরসালান বা দাদা বৌদির বিরিয়ানি খেয়ে উঠতে পারি না, তাই এইটা একটা নর্মাল দোকান থেকেই নিয়ে এসেছে, তবে বিরিয়ানিটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আজকে যে বিশেষ দিনের কথা তোমাদেরকে বলছিলাম, সেটা হচ্ছে আজকে আমি বাপের বাড়ি যাব, একটু দরকার আছে, তবে ওখানে গিয়ে আমি অবশ্যই তোমাদেরকে আবার ওই জেপি হাটে নিয়ে যাব। আর আমিও যাব সেখানে, পুজোর সামনেই তো পুজো এসে গেল, পুজোর আরও কী কী কালেকশান আছে সেগুলো দেখতে। আমি যদি পারি তো তোমাদেরকে আবার ভিডিও করে দেখাবো, অবশ্যই তোমরা আমার সাথে থাকবে আমি জানি। তবুও বলছি, যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই যে আমার ব্যাগপত্র গুছানো মোটামুটি হয়েও গেছে। আর অবশ্যই ছাতাটাকে সাথে রাখতে হবে, কারণ বর্ষার ওয়েদার, বলা যায় না কখন বৃষ্টি নামবে।